উফ, দেশের যে কি পরিস্থিতি হলো, আমার কাছে যেতে 50 জন রুগী আসে, বেশিরভাগ রুগী ধ্বজাভঙ্গ। আর আজকাল তো মনে হইতেছে যে ইয়াং ইয়াং ছেলেগুলো বেশি ধ্বজাভঙ্গ হচ্ছে। বয়স শেষ হইতে না শেষে ইয়াং ছেলেগুলো একেবারে বরবাদ হয়ে যেতেছে। হবে না? যেভাবে রাত বেলা খারাপ খারাপ ভিডিও দেখে, বরবাদ তো হবেই। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ, আসেন, বসেন। আপনার তো এই জায়গা কি কি ধরনের এই চিকিৎসা করেন? আমার এখানে ছেলেদের গোপনীয়ত সব ধরনের চিকিৎসা করা হয়। বুঝতে পারছি। আচ্ছা শুনেন, আমার তো বয়স বাড়ি হয়ে গেছে, তো আমার একটা চিকিৎসা দরকার। হ্যাঁ বলেন, আপনার সমস্যাটা কি? চিকিৎসা হইলো কি, আমি তো আগে যখন বিয়ে করছি 3 বার 4 বার 5 বার করে গেছি, তো এখন তো একবারের বেশি যাইতে পারি না। হ্যাঁ, এখন তো একটু বয়সটা ঘাটতি হয়েছে, এখন তো একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। শুনুন, আপনার একটা কথা করি, আমি আবার আমার একটা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, গার্লফ্রেন্ডটা আবার মনে করো যে হ্যাঁ অল্প বয়স। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার কাছে ভাঙ্গেই কই, আমার শালি একেবারে ওই 16 বছরে। তা আপনার যে বয়স, আপনার 16 বছরের শালি আছে, আমার তো মনে হয় যে আপনার বউ তো বয়স্ক মহিলা হওয়ার কথা, ঠিক না? হয় হয়, তাহলে এর বোন হিসাবে তো 16 বছর হবে, আরো তো বেশি হওয়ার কথা। না 16 বছরই একেবারে ইনটেক। হ্যাঁ, আচ্ছা। এখন আমি ভয় পাইতেছি যে আমার এই শালির কাছে যখন আমি যাবো, তখন তো জুয়ের মানুষ, তাই না? তাহলে এই জুয়ের মানুষের কাছে গেলে তো একবারে কাম হইব না। আমি তো একবার যাই, দ্বিতীয়বারে তো আমার বিয়ের লড়ে না। তাহলে আপনার শালীর কাছে যাবেন কেন? আপনার বউর কাছে যাবেন। আপনার অবৈধভাবে যাওয়ার দরকার আছে? এখন আপনার এক পাও গেছে কবরে, আর এক পাও দুনিয়াতে আছে, আপনি আপনার বউর কাছে যান। আপনার বউর তো আর এত লাগবে না। এই তো মাথার মধ্যে আপনার গিলু কিছু নাই। জুয়ান মানুষ থেকে মাসে বুড়ে মানুষের কাছে যায়, আর আমার মতো এই বয়সে শালীর কাছে যাবো, এটা তো আনন্দের কথা। শুধু তাই না তো, আমি কাউন্টারে অলরেডি 2 লাখ টাকা জমা দিতেছি। আমরা 10 দিনের জন্য আমার শালি আর আমি কক্সবাজার যাব, সেখানে হোটেল পর্যন্ত আমি বুকিং দিয়ে রাখছি। আর আপনি কইতেছেন এই বয়সে আপনার রোগিনে করার ঠেয়া ডাকি? হ্যাঁ, জীবনে একটা ফুর্তির দরকার আছে না? আমার বুঝে হয়েছে তাই কি ভিতরটা কি মরে গেছে? এই ভিতরটাই মরাটারে তাজা করানোর লাগে তো আপনার কাছে আইছি। আচ্ছা, মানলাম আপনার শালীর সাথে আপনি সময় কাটাবেন, আর শালী হচ্ছে আদরের জিনিস, তাকে আদর করা যায়, ভালোবাসা যায়। কিন্তু আপনি তো গভীরভাবে চিন্তা ভাবনা করছেন, আসলে এত নেগেটিভ চিন্তা ভাবনা তো করা যাবে না। এই তো এইটাই তো সমস্যা। আরে আমি শালিরে তো এতদিন আদর করে এসেছি, আর সেই শালি একদিন আদর করিয়া আমাকে স্বামী স্ত্রীর মধ্যে সাথে শুইল। শোনের পরে আইসাইরে ধরছে আমার জড়াইয়া ধরনের পরে যে তার বুকটা আমার শরীরের মধ্যে এসে মিশরের লোকে শরীরটা তাকে মুসার ধরছে। খালি শরীর মুসার দিই নাই, সব কিছু মুসার দিছে। মুসার ধরনের সাথে সাথে দিলাম বইরে। হ্যাঁ, বইরে দেওয়ার পরের থেকে তারপর দিন থেকেই শালি আমার বাচ্চা দেয়। ও তুলে ভাই রোমেলন, ও তুলে ভাই রোমেলন। হ্যাঁ, এই যখন বাড়ি গেছে খালি মিস কল, খালি মিস কল, খালি মিস কল। এখন যদি ওই শালির কাছে যাই, তাহলে তো মর্দটা আমার ওই রকমই হইতে হইব, তাই না? এই জন্য মর্দনের জন্য কি ওষুধ আছে যাতে আমি রাত্রের মধ্যে 3-4 বার যাইতে পারি? এই ধরনের ওষুধ যদি থাকে তাইলে কর। ও, তার মানে আপনি শালীর জন্যই খেতে চাচ্ছেন ওষুধটা। ঠিক আছে, আমি দেখতেছি আপনার কতটুকু পরিমাণ জিনিসটা সমস্যা হয়েছে, সমাধান করে দিচ্ছি। না দেখে তো কোন পাওয়ার ওষুধ লাগবে সেটা তো আর বুঝতে পারবো না। আগে দেখি কতটুকু পাওয়ার ওষুধ আপনার লাগবে। জিজ্ঞাসা একটু সবই তো ভালো মনে হচ্ছে।
আরে আপনার তো মনে হচ্ছে সবই ঠিকঠাক আছে। আরে না, কোনো কিছু ঠিক নাই। আরে আমি একজন ডাক্তার, আমি তো বললাম, আমি দেখে বুঝতে পারছি সব ঠিকঠাক আছে। আপনি কইতেছেন সব ঠিকঠাক আছে, তার আমি কক্সবাজার যাই, আমার লাখ লাখ টাকা আমার মার্ডার হয়ে যায়, আমি শালির কাছে একটা লজ্জা পাই, আমি বাড়িতেও মুখ দেখাই পারলাম না, শালির কাছে মুখ দেখাই পারলাম না, এই প্ল্যান করে আমি তো করতেছেন আপনি। আরে আমি এখন আপনাকে আমি কিভাবে বিশ্বাস করবো বলুন তো? আমি কি করে বিশ্বাস করব যে আমি ঠিক আছি? আমি একজন ডাক্তার, আমরা তো এগুলো পরীক্ষা করে বুঝতে পারি যে ঠিক আছেন কিনা। শোনেন, আপনার ওই বাড়ার পরীক্ষা বাদ দিত, আপনার কইতেছেন ঠিক আছে, আমি কইতেছি ঠিক নাই, আমি সেই জন্য এনে আইছি ওষুধ নেওয়ার জন্য, আর হ্যাঁ দেখে দেখে কইতেছে আপনি ঠিক আছে, আমি কেমনে ঠিক আছি, কেমনে বুঝুম আমি? এই যে আপনার এখানে টাচ কলম মতনই তো আপনার সবকিছু একেবারে ইয়ে হয়ে গেল, ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেল না? হ্যাঁ, এরকম ঠিক তো আমার প্রতিদিনই হইতেছে। আমি একজন ডাক্তার, আমি তো আপনাকে বারবার বলতেছি যে আপনি ঠিক আছেন, তারপর বুঝতে পারছেন না কেন? এই শুনেন, আপনি আমার কচুটা বুঝতেছেন, আমি বারবার কইতেছি যে আমার শালের নিয়ে আমি কক্সবাজার যাবো, আমার বাঘের মতো মর্দ বলা মনে লাগবো, আমার ওষুধ দেন, আমি 3-4 বার জানি আমি যাই ওখানে থাকতে পারি, তা না হ্যাঁ খালি কইতেছে ঠিক আছে ঠিক আছে। এই আমি ঠিক আছি আপনি কি করে বুঝলেন? আমার প্রমাণ দেন, আমার প্র্যাকটিক্যাল প্রমাণ লাগবো, প্র্যাকটিক্যাল প্রমাণে যখন আমি বুঝুম যে আমি 3-4 বার থাকতে পারি, তাইলে সে আমার এই শালের হাতে যে আমি যুদ্ধ ঘোষণা করতে পারি। প্র্যাকটিক্যাল যে করতে চাচ্ছেন, আমি কি আপনার জন্য এখানে কি কোনো মেয়ে মানুষ রেখেছি নাকি যে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন? আপনি বাড়িতে যান, শালিকে ধরেন নাকি আপনার বউকে ধরেন, নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা করেন। যদি শালিকে ধরি বউকে ধরি ধৈর্য হাইরা যদি আমি এই প্র্যাকটিক্যাল প্রমাণ তাগদা করি, তাহলে আপনারা দেখে আমি কচু খামো? হ্যাঁ, আপনার কাছে কিসের জন্য আইছি? আপনি তো ডাক্তার, আপনি মানুষের চিকিৎসা করেন, মানুষের সবল করেন, মানুষের রোগ জীবাণু দেখেন, মানুষকে সুস্থ করেন, এটাই তো আপনার কাম নাকি? হ্যাঁ আমার কাজ। এখন আপনি বের হন, আপনি আমার মাথাটা পাগল বানা ফেলবেন, যান। না বের না, আপনি কিসের জন্য কইলেন যে আমি ঠিক আছি? আমার এই প্র্যাকটিক্যাল প্রমাণ আমি এর থেকে নিয়ে তারপর যাবো। উফ, বুঝতে পারছি এই লোকটা বাইরে হইব না। আচ্ছা, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আগে তারপর বিদেয় করি। তাছাড়া স্বামীটা তো আমার কাছে নেই, এমনিতেই বিদেশে থাকে, মন্ড তো একটু চায়, দেখতে তো ভালোই মনে হইতেছে। কিছু কইতেছেন নাকি? না না না, কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি না বলছেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, আসলে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে তো আর আমি কোনো রোগী দেখি না, যেহেতু আপনাকে দেখতেছি, কিন্তু আপনি কাউকে বলবেন না। আর সমস্যা নাই, আমি খালি জমিনে হাল বামু, কিন্তু কোনো শস্য বুনুম না, কোনো চিন্তা করেন না। আসেন অনেক এখন দেখলেন তো? দেখলাম, বুঝলাম, সবই তো করিলেন। হ্যাঁ, এখন কোন আমার এই শালিদের নিয়ে আমি যে কি 1 সপ্তাহ কক্সবাজার থেকে পারব নাকি? আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার যে বয়স, এই বয়সে আপনি 3-4 বার করবেন, খাবারটা খাইবেন, 1 সপ্তাহ থাকবেন, এটা কি আর হয়? তো এই কেমন কথা? তাহলে তো আমার শালি পাগল হয়ে যাবো গা। এই যে এই ওষুধটা দেখতেছেন না, এটা আপনি নিয়ে যান, এটা আগে 1 সপ্তাহ খাবেন, খাওয়ার পরে শালিকে আপনি ডেট দিবেন। এটা খাওয়ার পরে আপনি যদি 1 মাস শালিকে নিয়ে থাকেন, নিশ্চিন্তে আপনি শালিকে নিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। রাতের মধ্যে 3-4 বার আপনার সময় দিতে পারবেন। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আর ওই যে মিউজিক কাউন্টারে দিয়ে আসবো। একটা কথা কয়ে যাই, শুনে, আপনিও কিন্তু আমার শালির মতোই দেখতে টসটসা, কারণ আমার শালির যদি বিয়ে হয়ে যায় তখন কিন্তু ওই বাকি সময়টা কিন্তু আপনারই আমার দেউন লাগবো, কথাটা মনে করে দেয়। আপনার আমি খুব মজা পাইছি। যাক, লোকটা বুড়ো হলে কি হবে, ভালো করে মজা দিতে পারে। এমনিতে আমার স্বামীদের কাছে নাকি চান্সের উপর মজাটা পাইলাম, এটাই ভালো হয়েছে। শরীরটা অনেক পাতলা হইল, একটু ফ্রেশ হয়ে আসি।